কি ব্যাপার, আজকে এত সকাল সকাল বেরোচ্ছ? বর্দার অফিসে মানে সাহেবের অফিসে একটা জরুরি মিটিং আছে। তা ভালো। মেয়ে কোথায়? মনীষাকে দেখছি না। যাক, মেয়ের কথা মনে আছে তাহলে। আমি তো ভেবেছিলাম 24 ঘন্টা চোর ডাকাতের পেছনে ঘুরতে ঘুরতে মেয়ের কথা ভুলেই গেছো। কি করব বলো, চাকরিটাই তো এরকম। তা কোথায় মনীষা? ওর বন্ধুদের নিয়ে দুদিনের জন্য পিকনিকে গেছে মন্দারমণিতে। মন্দারমণিতে কি গুরুকুলের রিসর্ট আছে? কেউ নিজেকে মজনু ভাবে, কেউ প্রেমের গান গায়। বাহ, জিন্স পরা মেয়েদের পাল্লায় কত ছেলে শেষ হয়ে যায়। বাহ বাহ স্যার, বাহ, খুব সুন্দর স্যার। বলছিলাম স্যার, এটা কবে লিখলেন স্যার? ক্লাস 6-এ দিদিমণির মেয়ের সাথে প্রেম করতে গিয়ে না, যে প্রথম বাসটি খেলাম না, তারপরেই বাড়ি ফিরে লিখে ফেললাম। কামিন স্যার। ইয়েস, কামিন। পারমিশন দিই না দিই কি এসে যায় তোমার? আমার কাছে কি দরকার বলে ফেলো মিস্টার প্রতাপ সরকার। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে স্যার। বলে ফেলো। আমার মনে হয় অনির্বাণ সিনহার 2 নম্বরই ধান্দা আছে। আমি তাকে অ্যারেস্ট করতে চাই। কি প্রমাণ আছে? প্রমাণ নেই, পেয়ে যাব। আমরা আইনের পোশাক পরা লোক, আইন ছাড়া আমরা এক পাও এগুতে পারি না। আরে খামুখা অনির্বাণের পেছনে না লেগে ভালো ভালো কবিতা লিখেছি, একগুচ্ছ। শোনো, আমার থানায় অনেক কাজ আছে স্যার, আমি আসছি। ঠিক আছে। আচ্ছা স্যার, প্রতাপ বাবু তো আপনার নিজের ভাই, তো আপনাকে দাদা বড়দা এসব না বলে স্যার স্যার করেন কেন? অফিসে আমাকে প্রোটোকল মেনে স্যার বলে, বাড়িতে বড়দা। বাড়া অনির্বাণের পেছনে খুব লাগা লেগেছে। মানে সেই বিখ্যাত ব্যবসায়ী অনির্বাণ সিনহা স্যার? হ্যাঁ, স্কুলে অনির্বাণ প্রতাপ ছিল একেবারে হরিহর আত্মা। একজন আর একজনকে ছেড়ে এক দণ্ড থাকতে পারত না। কিন্তু স্যার এখন তো একে অপরকে একেবারে সহ্যই করতে পারে না, মানে পুরো আদায় কাজ করায়। একটা অঘটন দুজনের শত্রু করে দিয়েছে। দুজনে দুজনকে বাসত ভালো, দুজনের দুজন প্রেমিকা ছিল। সেই মেয়েতেই গন্ডগোল, বন্ধুত্বও ভেঙে গেল। কে বুঝলে না? না স্যার, বুঝতে পারলাম না। কলেজ লাইফে প্রতাপ ভালোবাসতো সুতপাকে, আচ্ছা, আর অনির্বাণ ভালোবাসতো মল্লিকাকে। অনির্বাণ ব্যবসা করবে, 25 লক্ষ টাকার খুব দরকার। আচ্ছা, এটা জানতে পেরে প্রতাপ একদিন কোথায় চলে গেল। কোথায়? আমিও জানতাম না কোথায় গেল। এইবার প্রতাপ যখন নেই, সুতপা একদিন অনির্বাণের সঙ্গে দেখা করে বলে, আচ্ছা তোর আর প্রতাপের এক গো কেন বলতো? তুই যতদিন না ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াবি বিয়ে করবি না, আর প্রতাপও যতদিন না চাকরি পাবে ততদিন বিয়ে করবে না। দেখ অনির্বাণ, মল্লিকা বাড়িতে ম্যানেজ করতে পারলেও আমি কিন্তু পারছি না। আমার বাবা অসুস্থ, ডাক্তার কাকা বলেছে যখন তখন। আমায় কি করতে বলছিস সেটা বল। বাবাও না তেমনি, এই সময় বলছে যে মরার আগে আমি জামাই দেখে মরবো। ভাব একবার। প্রতাপটা এখানে নেই, কোথায় গেছে ভবতোষদা পর্যন্ত জানে না। তুই তুই কাল আমার বাড়িতে যাবি একবার। আমি কি করবো? বিশেষ কিছু না, তুই শুধু আমার বাবাকে বলবি যে তুই আমাকে বিয়ে করছিস। আরে শোন, পুরো কথাটা শোন, এটা শুনে বাবা একটু নিশ্চিন্ত হবে। তারপর প্রতাপ ফিরে এলে আসল কথাটা বাবাকে বলে দেবো। প্লিজ অনির্বাণ, অনির্বাণ প্লিজ। দেখ, ডাক্তার বলেই দিয়েছে যে বাবার বেশি দিতে। ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না। ওহো, এই নে নে নে। আচ্ছা ঠিক আছে, কাল আমি যাবো তোদের বাড়ি। আপনি তো এক্ষুনি বললেন যে সুতপাকে আপনি বিয়ে করবেন, তাহলে এই রেজিস্ট্রি পেপারে সই করতে আপনার আপত্তি কোথায়? ওই অবস্থা খুব একটা ভালো বুঝছি না মা সুতপা। আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দে মা। না বাবা না, তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার, তুমি ঠিক হয়ে যাবে। সুতপা, অনির্বাণকে বলো সইটা করে দিতে, তা না হলে এই অবস্থা থেকে তোমার বাবাকে কিন্তু। প্লিজ অনির্বাণ, নিশিকান্ত বাবুর শেষ ইচ্ছেটা। বাবা, অনির্বাণ তুমি কি আমার মেয়েকে? মেসমশাই আপনি কোনো চিন্তা করবেন না, সুতপার সব দায়িত্ব আমার। তাহলে সইটা করে দাও। হ্যাঁ বাবা, মরার আগে আমি দেখে যেতে চাই
আমার সুতপা মায়ের বিয়েটা হলো। এই নাও পেন, বুড়ো মানুষটাকে একটু শান্তি দাও, করে দাও সইটা। সুতপার বাবাকে বাঁচাবার জন্যে অনির্বাণকে সেদিন ওই রেজিস্ট্রি পেপারে সই করতে হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এরপরেই নিশিকান্ত বাবু মারা যান। স্যার তারপর? এই ঘটনার পরেই প্রতাপ ফিরে এলো। তখন জানা যায় যে ব্যবসার জন্য অনির্বাণের যে 25 লাখ টাকার দরকার ছিল, প্রতাপ আমাদের গায়ের জমি জমা এমনকি আমাদের বসতবাটি পর্যন্ত বিক্রি করে সেই টাকা গুছিয়ে নিয়ে কলকাতায় ফিরে এসেছে। কিন্তু এখানে এসে গোটা ঘটনাটা শুনে প্রতাপ তো রাগে একেবারে ফেটে পড়ল। 6 বছর পরে জেদ করে ও সেই মল্লিকাকে বিয়ে করে বসলো। সব দেখে শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছে করে। বলুন স্যার, কি ইচ্ছা করে? ছিল বন্ধু, হলো শত্রু, বিয়ে হয়েছে ক্রস কানেকশনে। ওরা যে কবে ঠান্ডা হবে সে ওই ওপরওয়ালাই জানে। একদম হেভি পাইল হয়েছে, ট্রেনে একটু ঢাল না। তোর বড় লোভ তারক। এতে লোভের কি দেখলি? আমার এতটুকু নেশা হয় না তাই। হবে কি হবে না সেটা খেয়ে দেখ। একঘর পাইল হয়েছে, খেয়ে দেখ, চেটে নে একদম। খা বলছিস? হ্যাঁ খা। मैं भी जानू पीना तो बुरी बात है। নে খা। কি হলো? कैसे न पियो प्यासी ये डाब है। এনে ধর ধর। তালক, সম্রাটের চোখে মুখে কি তৃপ্তি দেখ। বেড়ার ছেলে মাল খেয়েছে না গরুর দুধ খেয়েছে বোঝা মুশকিল। ওই দেখ ওখানে বাওয়াল আরম্ভ হয়ে গেছে। এই তো নারী ঘটিত ব্যাপার মনে হচ্ছে। চল একবার গিয়ে দেখি। চল, চল, চল। চল তো। ভালো করে খোঁজ। কি মুশকিল, কি এলো বলো দেখিনি। হ্যাঁ বার তোদের বারণ করেছিলুম। দেখি দেখি দেখি। শুনুন ভাই, কি হয়েছে দাদা? শুনুন, কি হয়েছে দাদা? এই যে মশাই দেখুন না, কলেজের টিম নিয়ে এইখানে পিকনিক করতে এসেছিলাম জানেন। আমাদের সেকেন্ড ইয়ারের ছাত্রী মনীষা ওইখানে চান করছিল। এখন আর তাকে দেখা যাচ্ছে না। আচ্ছা এই সব টেনশন বেড়াতে ভালো লাগে বলুন দেখিনি? ডুবে যায়নি তো? না, আপনি ঘাবড়ে যাবেন না, ও খুব ভালো সাঁতার জানে। এই লোকাল থানায় ফোন করলে ভালো হতো না? চুপ করে একদম। যখন বারণ করেছিলাম তখন সেটা জেঠুগিরি হয়ে যাচ্ছিল না। এখন বোঝো? ওরে বাবা, আরে আমার অভিজ্ঞতা দাম আছে না। আমাদের বন্ধু হেরে যাবার জন্য নয়, জেতার জন্য এসেছে। একদম চেটেনে একদম। কি হয়েছে কি? ওই দেখুন দেখুন দেখুন, তুলে নিয়ে আসছি। চল চল আমরা এগোই। কিরে আসে না কাছে? আছে, কিন্তু এক্ষুনি জল বার করতে হবে। সাবধানে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব না মাইরি। ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি, এটা আমার কর্তব্য। এই যে ম্যাডাম, আপনাকে বলছি, সাইকেল চালাতে পারেন না, সোজা গিয়েছিলেন একবারে এরোপ্লেন চালাতে। আগে পাড়ার পুকুরে কিভাবে সাঁতার কাটতে হয় ভালো করে শিখুন, তারপরে সমুদ্রে নামবেন। কেমন? চল। এক মিনিট। প্রথমত
মানুষের বিপদে সাহায্য করাটা মানুষের কর্তব্য, আর সেই কর্তব্য পালন করতে গিয়ে তাকে কথা শোনানোটা কিন্তু মানুষের কর্তব্যের মধ্যে পড়ে না। আর দ্বিতীয়ত, সাঁতারটা আমি জানি, পায়ে ওড়না জড়িয়ে গিয়েছিল, সেই কারণে আমি ডুবে গিয়েছিলাম। এবার থেকে সমুদ্রে নামলে ওড়নাটা পাড়ে রেখেই নামবেন, বুঝলেন? কারণ রোজ রোজ আপনার অজুহাত শোনার জন্য তো আমি আর থাকবো না। চল আসি। অসম্ভব, অসম্ভব। মাথা ঠান্ডা রাখা আর সম্ভব নয়। কথায় বলে না, বাস ছিল ঝাড়ে, এসো আমার। ভেবো না বাকিটা জানি না, পারিবারিক ছবি বলে বললাম। স্যার এটা কেন বললেন স্যার? এই ক্যালানের মতো কথা বলো না তো। দেখতে পাচ্ছ আমার একমাত্র ছেলেকে নিয়ে আমি জ্বলে পুড়ে মরছি। কেন স্যার, ও কি করেছে? 1000 বার করে ওকে বললাম, ওরে হারামজাদা, আমার বয়স হচ্ছে, এবার আমার ব্যবসায় বসে ভালো করে ব্যবসার ঘাতঘাতগুলো বুঝে নে। কে শোনে কার কথা? ও আমার কথাগুলোকে ডিলিট করে দিয়ে শুধু আড্ডাবাজি ডাউনলোড করে যাচ্ছে। আর ওর মাও তেমনি হয়েছে, ওর টাওয়ার। খালি আমার ওকে কিছু বলতে গেলেই নেটওয়ার্ক জ্যাম করে দিচ্ছে। আমার এতগুলো বিজনেস, পশ্চিমবঙ্গের বুকে এতগুলো হোটেল, সব আমি একা সামলাতে পারি? কিন্তু স্যার, মন্দারমণিতে যে হোটেলটা আছে, সেই হোটেলের হিসেব নিকেশ আনতে আপনিই তো তাকে পাঠিয়েছেন। সে কি আর হিসেব আনতে গেছে? বন্ধু বান্ধবদের নিয়ে ফুর্তি করতে গেছে। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। এই, আজ পর্যন্ত আমার সঙ্গে কেউ বাজিতে জিততে পারেনি, আর তুই জুনিয়র হয়ে আমার সঙ্গে লড়তে এসেছিস? এখনো ভেবে দেখ দীপক, তুই রিকির সাথে বাজিটা লড়বি কি লড়বি না? কি বল? মানছি রিকিদা সব সময় জিতে যায়, তাহলে না খেলে ওয়াক ওভার আমি দেব না। বাবা, স্ট্রেঞ্জ। এই নাও 100 টাকা। এবার তুমিও দাও। দাও। 100 টাকা আমিও ফেললাম। এবার এই কয়েনটা পরপর 3 বার 4 ফুট দূর থেকে এই গ্লাসে ফেলতে হবে। ডান? টাফ। ডান। দাও। বলেছিলাম না তোকে? এবার দেখ টস কিভাবে করতে হয়। বুঝলি কি, বাজি জেতার জন্য না বুকে পাটা চাই। আমাদের কলেজ কেন, এখানে এমন অনেক ছেলেই আছে যারা মুখে বড় বড় লেকচার ঝাড়তে পারে, কিন্তু তোর সঙ্গে বাজিতে টান মারতে পারে না। সম্রাট, কথাগুলো না তোকে হিট করে বলছে, বিরাট চাপ হয়ে গেল। জানিস কি, যারা তোর সাথে বাজি লড়তে ভয় পায় না, তাদের দেখে আমার বড্ড মায়া হয়। আহারে বেচারা, পিচকিরিতে জোর না থাকলে হোলিটা খেলবে কি করে? কেন শুধু শুধু ওকে উস্কাচ্ছিস মনীষা? বেচারার 100 টাকা যাবে। শুধু কি টাকা, সঙ্গে তো ইজ্জতটাও চলে যাবে। হিরো বাচ্চাদের সঙ্গে কি বাজি লড়ছিস ভাই? আমার সাথে লড়, তারপরে বুঝবো আর পিচকিরিতে কত দম। আমার কোনো আপত্তি নেই, চল 100 টাকা বেট লাগা। ঠিক টাকা নয়, টাকা নয়, আমার বাজিটা একটু অন্যরকম। আমার শর্ত হলো, যেই বাজিতে জিতবে সেই খুকুমনির ঠোঁটে ঠোঁট দিয়ে কিস করবে। একটু ভাগ দিস ভাই। বলো খুকুমনি, তুমি রাজি? রাজি হয়ে যাও প্লিজ। মানে ওকে একটা দিও, আমাকে দুটো দিও, আগে দিও। মনীষা রাজি হয়ে যা, রিকি জিতবে। রাজি হয়ে যা, রাজি হয়ে যা, রিকি জিতবে, রাজি হয়ে যা। বলো খুকুমনি, তুমি কি রাজি? হ্যাঁ বলে দে। হ্যাঁ বল, বল। রিকি জিতবে। ওকে ডান। ডান।
চল 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 জমিয়ে কি ভালো করে, হ্যাঁ ভালো করে পর 3 বার। এবার জমি একেবারে দুই ভাই দুবার তো 3 বলছি। ফুল ফুল শর্ত ভেঙে চলে যাওয়াটাকে চিটিং করা বলে মামুনি। সম্রাট কথা কম কাজ বেশি, যা করার তাড়াতাড়ি করে ফেল ভাই, উত্তেজনায় আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমি যে সে জায়গায় মুখ লাগাই। চল চল চাটলি না। রিকি, আমি ওকে খুন করব। কুল বেবি কুল। ও শুধু তোকে অপমান করেনি, আমাদেরকেও করেছে। এটা আমাদের কলেজের প্রেস্টিজের ব্যাপার। আমি ওকে শেষ দেখিয়ে ছাড়বো। সম্রাট, আমার মনে হয় যে বাওয়াল করতে করতে সত্যি তুই মেয়েটার প্রেমে পড়ে গেছিস। আরে ধর, ও সমস্ত প্রেম টাইম আমার দ্বারা হবে না। আর প্রেম যদি করতেই হয় বড় কোনো হিরোইনের সাথেই করব। Give it up! সম্রাট, মনীষা, আমরা এসে গেছি। মা বাবা সবাই এসছে। সম্রাট আমার মা বাবা, বাবা ওই সম্রাট। সেটা তোমার তেল লাগানো দেখেই বুঝতে পেরেছি। তোমার বাবা মা কোথায়? এই তো ভেতরে। আসুন না, আসুন। জনার্দন, আমাদের তো কারো যাতে কোনো কিছু অসুবিধা না হয় সেটা আপনি পার্সোনালি দেখবেন। জনার্দন, হ্যাঁ স্যার। কারো যাতে কোনো কিছু অসুবিধা না হয় সেটা আপনি পার্সোনালি দেখবেন। আচ্ছা স্যার। এটা তুই কাকে ধরে এনেছিস সম্রাট? আরে ইনারাই তো মনীষার মা বাবা। প্রেম করার জন্য আর মেয়ে পেলে না, শেষে ওসি প্রতাপ সরকারের মেয়ে। বাজে কথা বলিস না।
প্রতাপ সরকারের মেয়ে কি ফেলনা নাকি? আচ্ছা শোনো না, চুপ! আমি কারো কোনো কথা শুনতে চাই না। প্রতাপ আমাকে একদম কোনো কথা নয়, এ বিয়ে হবে না। চলো। তুই আপনি এ বিয়ে বন্ধ করার কে? হু আর ইউ? যেদিন কোমরে দড়ি বেঁধে টানতে টানতে লকআপে নিয়ে গিয়ে ফেলবো না, সেদিন বুঝবে হু এম আই। বুঝলে? সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনি আমার কোমরে দড়ি পড়াবেন? নিশ্চয়ই। কোমরে কেন, আমি আপনার যেখানে খুশি দড়ি পরাবো। কোথায় দড়ি পড়ে যাচ্ছেন? তুমি প্লিজ একটা কথা বলো না। শোনো, ব্লাডি ননসেন্স। নিজের সামনে রাখতে পারে না, আমার কোমরে দড়ি পড়াবেন? এই তুমি কোনো কথা বলবে না। তোমার বরের সামনে কোমর না থাকছে আবার আমি ননসেন্স? আমি আমার মেয়েকে সামনে রাখতে পারি না? ঠিক আছে, দেখবো কে কার ছেলে মেয়েকে সামনে রাখতে পারে আর পারে না। ছেলে যদি আমার মেয়ের 200 কিলোমিটারের মধ্যে কোনোদিন আসে, ওর হাড় গোড় আমি আস্ত রাখবো না। ওর গায়ে হাত দিলে না, শুধু পুলিশ ডিপার্টমেন্ট থেকে নয়, ভোটার লিস্ট থেকেই আপনার নাম কেটে দেবো মিস্টার প্রতাপ সরকার। এটা অনির্বাণ সিনহার চ্যালেঞ্জ। অনির্বাণ, তোর এত বড় সাহস, আমি এর শেষ দেখে ছাড়বো। শেষ দেখে ছাড়? কি করছো কি বলো তো তুমি? স্যার স্কচুরে অপমান। ইয়েস স্যার। এটা কি? এটা হচ্ছে ভোদকা স্যার। এটা রাম স্যার। এটা হুস্কি স্যার। তুই আমার স্কচুরে অপমান করেছিলি, আমি তোর মাথায় ককটেল ঢেলে দিচ্ছি। স্যার এবার যা বাড়িস করে যা। এটা ভালো করলি না কিন্তু। আমার চ্যালেঞ্জ করিস না প্রতাপ। চ্যালেঞ্জ করলাম, ভালো চাস তো তোর ছেলেকে সামলে রাখ। আবার যদি আমিও আমার মেয়ের ধারে কাছে দেখি, তাহলে আর ওকে বাড়িতে দেখতে পাবি না, লকআপে দেখবি। লকআপে। এই চল যা। চল। মনীষা ছবি দেখি মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, এ বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই। আমার কিন্তু একটা শর্ত আছে। দেখুন, লোকজন খাওয়ানো মানে মেন অকেশন 2-1 দিন পরে হলেও হবে, কিন্তু রেজিস্ট্রিটা কাল সকালের মধ্যে করে ফেলতে হবে। কালকে সকালেই? হ্যাঁ। আপনারা রাজি আছেন কিনা বলুন? হ্যাঁ, আপনি যখন চাইছেন তখন তাই হবে। ঠিক আছে, কাল সকাল 11টা নাগাদ আমি ম্যারেজ রেজিস্ট্রারকে ডেকে রাখবো, আপনারা চলে আসবেন। ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে উঠি। নমস্কার। 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 তুমি যা করছো ঠিক করছো না। ভুল করছি বলে তো মনে হচ্ছে না। বৌমা তো ঠিকই বলছে রে প্রতাপ। দেখ, মনীষা বড় হয়েছে, ওর মতামতেরও তো একটা দরকার আছে। আমি হয়তো বিয়েটা করিনি, কিন্তু এটা তো বলতে পারি, জোর করে বিয়ে দেওয়া যায়, সংসার করানো যায় না। এখনো সময় আছে, এই বিয়েটা বন্ধ করো। এই শাট আপ, জাস্ট শাট আপ। কি করব না করব আমি খুব ভালো জানি, আমাকে জ্ঞান দিতে এসো না। যাও। যাচ্ছি, তবে তুমি একটা কথা ঠিকই বলেছ, যে অজ্ঞান তাকে জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। কেন এই পাগলামি করছিস প্রতাপ? বদলা নেওয়ার জন্য। বদলা? হ্যাঁ, বদলা। অনির্বাণ খুব ভালো করে জানতো আমি সুতপাকে ভালোবাসি, কিন্তু দেখ, সুতপার বাবাকে বাঁচানোর জন্য অনির্বাণকে সেদিন এই রেজিস্ট্রি পেপারে সই করা ছাড়া কোনো উপায় ছিল না। আমারও আমার মেয়েকে বাঁচানোর জন্য কাল সকালে রেজিস্ট্রি করানো ছাড়া আর কোনো উপায় নেই দাদা। শোনো দাদা, অনির্বাণ আমার জীবনে যা ক্ষতি করে দিয়েছে, যতদিন তার বদলা নিয়ে ওর ক্ষতি না করতে পারছি, ততদিন আমার মনে শান্তি নেই। কাল সকাল 11টার মধ্যে মনীষার রেজিস্ট্রি হবেই। দাঁড়া, এখানে এসে দাঁড়া। কোথায় যাচ্ছিস? ডিস্কে। ডিস্কে? আমি তোকে বারবার বলে দিচ্ছি, উড়নচণ্ডীপনা আর চলবে না। ভালো চাও তোমার ব্যবসায় জয়েন করো। আমি তো আগেও বলেছি বাবা, তুমি মনীষার প্রেমটাকে সাপোর্ট করো, ওর সাথে আমার বিয়ে দাও, আমি ব্যবসাতে বসবো, কিন্তু তার আগে নয়। মেয়েটা তো দেখছি গাধাটাকে ভালো ফাঁসান ফাঁসিয়েছে। ডিস্কে যেমন নাম করে আবার মনীষার কাছে গেল না তো। অনির্বাণ আমার জীবনে যা ক্ষতি করে দিয়েছে, যতদিন তার বদলা নিয়ে ওর ক্ষতি না করতে পারছি, ততদিন আমার মনে শান্তি নেই। কাল সকাল 11টার মধ্যে মনীষার রেজিস্ট্রি হবেই। আমি তোমায় ছাড়া বাঁচবো না সম্রাট, তোমায় ছাড়া বাঁচবো না। তুমি যে করেই হোক আমায় প্লিজ এখান থেকে নিয়ে যাও।
মনীষা, সম্রাট, সম্রাট, তোমার মুখে তোমার রেজিস্ট্রির কথাটা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না মনীষা, তাই আমি চলে এলাম। সম্রাট প্লিজ কিছু একটা করো, সম্রাট প্লিজ কিছু একটা করো, আমি আর পারছি না, বাবা আমাকে মেরে ফেলবে। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই মনীষার বেডরুমে পর্যন্ত ঢুকে পড়েছিস? যারা সত্যিকারের ভালোবাসে তারা বেডরুম তো কোন ছাড়, শ্মশান পর্যন্ত যেত এক বিন্দু ভয় পায় না স্যার। খালি দেখুন, আপনার চোখের সামনে আপনার মেয়েকে বিয়ে করব এক্ষুনি। তোকে শেষ করে দেবো। হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। ভালো হবে না বলছি, ফেলে দেবো, ভেঙেই ফেলবো, ভেঙেই ফেলবো। শেষ করে দেবো। করছো কি তুমি? আরে ওকে মারছো কেন? ও পরের ছেলে, ওকে এভাবে মেরো না। শোনো না আমার কথা। আরে শোনো না। কে স্যার? আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। ও, তা কি কেস দেব স্যার? ভারতীয় সংবিধানে যত কেস আছে সবকটা দিয়ে দাও। ওই ইডিয়েটকে আমি আর সূর্য দেখতে দেব না। পুরো সংবিধানটা পড়তে হবে রে। কিছু বললে? হ্যাঁ না, জানতাম, আমি জানতাম এইরকম একটা কোনোদিন কিছু হবে। আপনি একটা কিছু করুন দাদা। কি করবো বলো তো? আজ তো রাত হয়ে গেছে, কাল শনিবার, পরশু রবিবার, সোমবারের আগে তো জামিনও সম্ভব নয়। জেঠু, সোমবার? সোমবার মানে তো আরো 2 দিন। হ্যাঁ জেঠু, ওকে ছাড়া আমি 2 ঘন্টাও থাকতে পারবো না জেঠু। মাত্র 2 তো দিন, পারবি না? আচ্ছা আচ্ছা, থাক থাক, কাঁদিস না, থাক। এই রামবিলাস, শোনো স্যার, সাক্ষী দিতে হলে তুমি সাক্ষী দেবে। তোমার সামনে এই মেয়েটা আমার গালে ঠাস করে চড় মেরেছে। নে চড় মার। হ্যাঁ, এসব কি বলছো জেঠু? সম্রাটকে চাস তো? হ্যাঁ। তাহলে মার। মার মার, দেরি করিস না, যা বলছি তাই কর। কি জোর মারলি রে জেঠু! রোমিও জুলিয়েট, লায়লা মজনু, হের রাঞ্জা মেরা ফারাদ। এরপরেই বলবি তোরা ভালোবাসা জিন্দাবাদ।